কদিন ধরে বেশ একটা শুরু হয়েছে, বাচ্চাকে টার্গেট করা হচ্ছে কদিন ধরে, বাচ্চা বাচ্চা বাচ্চা। কিন্তু এ তো নতুন নয়, বহুদিন ধরে হচ্ছে। যে মারা কন্ট্রোভার্সি করতে বসছে, যে মারা ব্লগিং করতে বসে, তাদের কথা আলাদা। আগে কন্ট্রোভার্সি যারা করে তাদের বলি, তাদের ছেলে মেয়েদের টার্গেট বহুদিন ধরে করছে। যাদের ছেলে মেয়ে হয়নি তাদেরও টার্গেট করছে, মানে তাদের বাচ্চা না হওয়াটাকে টার্গেট করছে। টার্গেট তো ভাই সবাই হচ্ছে, মানে যাদেরকে দেখতে পাচ্ছে তাদেরকেই টার্গেট করছে। তাই আমি বলবো সবসময় কন্ট্রোভার্সি জগতে যদি তুমি এসেছো তাহলে তোমার পারিপার্শ্বিকের কাউকে দেখিও না, কারণ এটাকে তোমার ধরেই নিতে হবে। তোমাকে না কেউ হ্যান্ডেল করতে পারলে তোমার ফ্যামিলি মেম্বারকে টার্গেট করবে, এটাই তো হচ্ছে। আর এখন এটা নতুন নাম হচ্ছে, নতুন সংযোজন হচ্ছে কেস দেওয়া। কারণ কিছু মহিলা বা কিছু ম্যাডাম এসছেন যিনি কিনা কেসের নামে ভয় দেখান, এবং কেস দিলেও দেন, হয়তো দেন, আমার মাথা ব্যথা নেই, যা ইচ্ছে উনি করুন। কারণ এটা ওনার জায়গা নন, ওনার বাবারও জায়গা নন। উনি ওনার মতো করে করতে এসেছেন, যেরকমভাবে আমরা আমাদের চ্যানেল চালাই তেমনি উনি ওনার চ্যানেল চালাতে এসেছেন। অ্যাকচুয়ালি কিছু লোকের সমর্থন উনি চাইছেন, ভিক্ষা করছেন, অ্যাকচুয়ালি সমর্থন উনি ভিক্ষা করছেন, এবং সেটা পেতে গেলে ওনাকে কিছু কাজ ওয়াইটিতে দেখাতে হবে। তার জন্য উনি বিভিন্ন টার্গেট সেট করছেন। যেমন রিমি রিতম, নেক্সট এলো টন্দীপ এবং টিনা, এখন এসছে অবশ্য করেই দেখতে পেয়েছো ম্যান্ডি স্যান্ডি, এইবার এসছে কিছু ক্রিয়েটারদের বাচ্চা। আচ্ছা, ম্যান্ডি স্যান্ডির বাচ্চার ব্যাপারে আগে আমি একটু কথা বলে নিই, এটা নিয়ে আমার একটু বলার আছে। অনেকেই বলেছে, আমিও আমার মতো করে বলবো। সেটা হচ্ছে ম্যান্ডি স্যান্ডির এই যে কেলেঙ্কারি, ম্যান্ডির কেলেঙ্কারি, একটা মা, তার 6 বছরের একটা বাচ্চা আছে, তার ভর বরান্ত সংসার, বলতে নেই ব্রাহ্মণ ফ্যামিলিতে তার বিয়ে হয়েছে, যদিও সে তার কাস্ট সম্ভবত ব্রাহ্মণ ছিল না, হ্যাঁ সরকার ছিল কি আমার ঠিক মনে নেই, যাই হোক সরকাররা সাধারণত এসসি হয়, তারা ব্রাহ্মণ ফ্যামিলিতে বিয়ে করেছে, যাই হোক তার মানে সে একটু উচ্চ বংশে এসছে। এইবার তোমার সেখানে এসে সে 14 বছর না 12 বছর সম্ভবত, খুব ভুল না বলে, সংসার করেছে, এবং তার মধ্যেখানেও সে অনেক রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছিল, তার স্বামীর মুখ থেকে আমরা শুনেছি। তারপরেও সে একটা তার থেকে দ্বিগুণ না 10 বছরের ছোট একটা ছেলের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়লো। কী করে জড়ায়? ফার্স্ট কোয়েশ্চেন, কী করে পারলো? যে তার স্বামীকে ভালোবাসে, যে তার সংসারকে ভালোবাসে, যে তার সন্তানের ভালো চায়, আজকের দিনে দাঁড়িয়ে সে ওই ঘটনাটা ঘটালো কী করে? তার স্বামী তাকে ভালোবাসে না তা নয়, যেটা কিনা টিনার ক্ষেত্রে হয়েছে। তার স্বামী তাকে অন্ধের মতো ভালোবাসে, কারণ তাদের প্রেমেরই বিবাহ, যথেষ্ট মানে স্ট্রাগল করে বিয়ে হয়েছে, শুনেছি তাদের গল্প। সেখানে তার এই অ্যাচিভমেন্ট, সেখানে কি করে তার ভালোবাসার স্বামীকে ছেড়ে একটা 10 বছরের ছোট ছেলের প্রতি সে আকৃষ্ট হয়? এটাই তো প্রথম কোয়েশ্চেন মার্ক, কী করে হয়? ঠিক আছে, তারপরে তার জন্য যা যা ঘটনা ঘটলো ওয়াইটিতে, তো জীবনে কেউ ভুলতে পারবে না, আজ অবধি মানুষ ভোলেনি, কারণ সময় হয়েছে মাত্র 1 বছর, এখনও পুরো সময়টা আমরা কাটিয়ে উঠতে পারিনি। সেই সময় বাচ্চাটাকে নিয়ে, অর্থাৎ ওই 6 বছরের বাচ্চাকে নিয়ে তার মা যেভাবে এই বাড়ি থেকে ওই বাড়ি, এই বাড়ি থেকে সেই বাড়ি ঘুরে বেরিয়েছে, সেটা সব ঘটনা তোমরা জানো। সেটা যে করেছে তখন তার বাচ্চার মনে এফেক্ট পড়েনি? যখন প্রথম সে নিজের তৈরি করা শ্বশুরবাড়ির জমিতে যে বাড়ি, যেটা ভবন তার নামের, সেই ভবন থেকে সমস্ত জিনিস নিয়ে ফ্ল্যাটে উঠলো উইথ তার নিজের মা, অর্থাৎ বাচ্চাটার দিদিমা, তখন বাচ্চাটার মনে প্রশ্ন জাগেনি কেন মা তার বাবার সঙ্গে থাকছে না? কেন তার মা তাদের বাবার বাড়ি ছেড়ে বা তাদের নিজেদের বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাটে চলে আসছে সমস্ত জিনিস নিয়ে? বা যে কাকুটা আমাদের বাড়িতে যেত, সেই কাকুটা এখন আমাদের বাড়ি না গিয়ে কেন মার সঙ্গে দেখা করছে? প্রশ্ন জাগছিল না তখন মেয়েটার মনে? মেয়েটার মনে তখন তোমার কি বলে ওটাকে, মেয়ে তখন ডিপ্রেশনে যায়নি? মেয়ের মনে চাপ সৃষ্টি হয়নি? আচ্ছা, তারপরে আবার ফিরে এলো, মেয়ে ভাবলো সব ঠিক হয়ে গেল, মা বাবা আবার সব একসাথে। কিন্তু হচ্ছিল দিনে রাতে গন্ডগোল, যেটা আমরা বুঝতে পারছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না, মেয়েটাও দেখছিল। তাহলে তখন তার মনে ডিপ্রেশন যায়নি? আরে ডিপ্রেশন একদিনে হয় না রে, ধীরে 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 তৈরি হয়, অনেকগুলো ঘটনা দেখে তৈরি হয়। কোনো একটা ভিডিও দেখেই মানুষ ডিপ্রেশনে চলে যায় না। এই যে লোকে বলে না যে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, তাহলে অনেক দিন ধরে সে বিভিন্ন ঘটনার জন্য সে ডিপ্রেশনে ভোগে, একদিনে এক লহমায় চলে যায় না। আচ্ছা, তারপর আবার সে তার বাবার কাছ ছাড়া হলো, মেয়েটাকে বগলদাবা করে নিয়ে গেল শুধু কোন ব্লগারের বাড়িতে। সেখানে গিয়ে শুধু ক্ষান্ত হলো না, একটা স্কুলেও ভর্তি করে দিল, যে স্কুলে সে ছোট থেকে পড়ছিল সেই স্কুল ছাড়িয়ে নিয়ে গিয়ে একটা অন্য জায়গায় অন্য পরিবেশে মেয়েটাকে বাধ্য করলো স্কুলে ভর্তি করতে। মেয়েটা স্কুলে কদিন গেছিল জানো তো নিশ্চয়ই?
মেয়েটা তখন ডিপ্রেশনে যায়নি? কারণ তাকে সর্বক্ষণ এটা সেটা কিনে, জামা কিনে, খাবার কিনে, মোবাইল দিয়ে নানানভাবে তাকে ঠান্ডা রাখা হচ্ছিল। কারণ মার তখন ছোট ছেলে দরকার, তার নিজের স্বামীতে আর মন ভরছে না। সেইটা ডিপ্রেশনে যাওয়ার কারণ ছিল না? সে দেখছে তার পুরনো পরিবেশ, বাবা, পিসি, ঠাকুমা, দাদু, নিজের মামার বাড়ির দাদু, দিদিমা, কেউ তার পাশে নেই। তার বদলে রয়েছে একটা অন্য জায়গায় থাকা অন্য ব্লগারের মা এবং মেয়ে, এবং তার বাবাও মাঝে মাঝে তার পাশের পরিবেশ, সেটা একটা ভিন্ন পরিবেশ। সেখানে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে রাখা হলো। এমনও দেখেছি আমরা যে যখন সব ঘটনা মিটে গেছে, ম্যান্ডি স্যান্ডি দূরে ঘুরতে গেছে, বাচ্চাটাকে ওই অচেনা ওই ব্লগারের বাড়িতে রেখে গেছে। কোন রিস্কে রেখে গেছে? তার নিজের শ্বশুরবাড়ি তখন সেফ ছিল না। আজকে সেই ব্লগারের বাড়ি তার যাওয়া নিষেধ, সেই ব্লগারের তার সঙ্গে কথা বলা নিষেধ। তাহলে সেই যে ঘটনা, সেই মেয়েটার মনে কি দাগ কাটেনি বাচ্চাটার মনে? যাকে একদিন সে মাসি মাসি ডাকতো, সেই মাসি এখন আর তাকে বঞ্জি ডাকে না। সেইটা ডিপ্রেশনের কারণ নেই? তারপর সেখান থেকে চলে এলো সে আর তার বাপের বাড়ি, অর্থাৎ বাচ্চাটার দাদুর বাড়ি। তখন বাচ্চাটা অলরেডি ভাবতে বসেছে, মা এগুলো কী করছে, একবার এখানে একবার সেখানে, আবার যদি বা মামার বাড়ি এলাম তাহলে বাবার বাড়ি নয় কেন? তখন বাচ্চাটা চিন্তা করেনি? তখন বাচ্চাটার মনে ডিপ্রেশন ঢোকেনি? তখন বাচ্চাটার গরমে কষ্ট হচ্ছে, বাচ্চাটা বালিশ পাচ্ছে না, তার জন্য বালিশ আনা হলো তার শ্বশুরবাড়ি থেকে, এসি লাগানো হলো। যখন শ্বশুরবাড়ি থেকে বালিশ আনা হলো তখনই আমরা বুঝে গেছি আর বেশি দিন নয়, এইবার আবার রিটার্ন টু শ্বশুরবাড়ি হলো বলে। যাই হোক, ভালো, বাচ্চাটার খাতিরে ফিরে এলো, ভালো, কারণ বাচ্চাটাকে নিয়ে এসে ঘুরছিল। তারপর যখন ফিরে এলো, এসে দেখলো যে বাবা বাবার মতো, মা মার মতো, এবং মাঝে মাঝে সেই মাসি অমুক তমুক তাদের বাড়িতে যাতায়াত। তখন বাচ্চাটার মনে কিন্তু আরও প্রশ্ন জোগাড় হয়েছে, কি হচ্ছে এগুলো আমার সাথে? স্কুল নেই, পড়াশুনো নেই, মা কি করছে, বাবা কি করছে, আরও কারা কারা আসছে, কি হচ্ছে এগুলো? সে কি বুঝছে না? তখন তার মনে ডিপ্রেশন তৈরি হয়নি? হচ্ছিল, কিন্তু তখন থেকেই হচ্ছিল, কারণ সে তখন ভাবছিলই শুধু, বুঝতে পারছিল না। তারপরে তো সেই ঐতিহাসিক দিন, মারপিট, বাচ্চাটা কোথায় ছিল যখন তার মাকে এইভাবে সবাই মিলে মারছিল বা চেঁচামেচি হচ্ছিল, পাড়ার লোকজন মারপিট করছিল, জড়ো হয়ে গেছিল, বিভিন্ন কথা হচ্ছিল? তাহলে সেখানে বাচ্চাটা ডিপ্রেশনে যায়নি, বাচ্চাটা চিৎকার করেনি, বাচ্চাটা ভয়ে কাঁদেনি? এগুলোর থেকেই তো অনেক কিছু বোঝা যায়। তারপরে তো 1 মাস 1.5 মাস সব কিছুই আমরা জানি কি কি ঘটেছে। বাচ্চাটাকে নিজেদের কাছে না রেখে তার শ্বশুর শাশুড়ির কাছে রাখা, বাচ্চাটার মনে প্রশ্নই প্রশ্ন, প্রশ্নের পাহাড় জমে গেছে। সেটা যদি এখন থিমিয়ে যায় ভালো, কিন্তু এটা ভবিষ্যতে বাড়বে বই কমবে না। এবং সমস্ত বাচ্চাটা তো এমনিই তোমার ডেপো অ্যাকচুয়ালি, কারণ মোবাইল তো কী দেখে আমরা জানি না। টিভিতেও এরা ওই ব্লগিংগুলোই চালায়, বিভিন্ন তোমার লাইফস্টাইল ব্লগিং চলে, তারপরে নিজেদের ব্লগিংগুলো ওখানে চালায়। তার মানে ও জানে যে বাবা মার এরকম চ্যানেল আছে, ডেইলি ব্লগার, এবং অবশ্যই স্যান্ডি বলে দিল তাদের মেয়েকে তারা ব্লগার করবে, হ্যান ত্যান করবে। সে বাদ দাও, সে বলার তো অজস্র জিনিস, যাই হোক বলবো ধীরে ধীরে, একসাথে সব এক ভিডিওতে বলাটা ঠিক হবে না। আমি বাচ্চাটা ডিপ্রেশনের কথা বলছি, সেটাই বলবো। তাহলে সেই থেকে সে বুঝতে পারছে যে এই যে সুন্দর সম্পর্ক, সেটা এখন নেই। সে বুঝছিল, ধীরে ধীরে বুঝছিল। তারপরে তো আছেই বাড়িতে উঁচ নিচ কিছু কথাবার্তা, সবসময় তো বাচ্চাকে এড়িয়ে করা সম্ভব হয় না। কোনো না কোনো সময় একটা মানে কি বলবো, হতেই পারে হট করে রাগ হলো, হট করে কিছু কথা বললাম, খেয়াল করলাম না মেয়েটা আছে কি নেই, হতেই পারে। এরকম তো আমরা বহু দেখেছি ওদের ঘটনা, নিত্য নৈমিত্তিক, অন ক্যামেরা। তার মানে অফ ক্যামেরা কী কী হয়েছে তোমরা কল্পনা করে নাও, আমরাও তো নিয়েছিলাম। তাহলে এই যে তোমার যবে থেকে এই ঘটনাগুলো চলছে, তবে থেকে এই যে কনক্লুশন অবধি, অর্থাৎ প্রায় তোমার 10-12 মাস ধরে, 1 বছরই ধরো, যে ঘটনাগুলো চলেছে, বাচ্চাটার মনে কোনো চাপ পড়েনি? একটা স্কুলের পরিবেশ কতবার চেঞ্জ হলো, এটা চাপ পড়েনি? সে তো ভাবছে কি হচ্ছে আমার সাথে, এবং এটা বাড়বে বই কমবে না। তারপরে তো কোন এক জন্মদিনে, মেয়ের জন্মদিনে সম্ভবত তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল একটা 6 বছরের বাচ্চাকে। ভাবতে পারো, কেউ দেয়, দিলেও আমরা সেই ফোনকে সেভাবেই দেবো যাতে সেই ফোনে শুধু গেমসই খেলতে পারে, সেখানে কোনো নেটের কানেকশন না থাকে। ওইটুকু বাচ্চাকে নেট কানেকশন দিয়ে মোবাইল হাতে দিচ্ছে। তাহলে এরা কী ধরনের বাবা মা তোমরা ধরে নাও। তারপরে আবার বলছে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে মা ডিপ্রেশনে যাচ্ছে। যখন দেখলো সেটা বলাটা ঠিক হয়নি, আজকের ভিডিওতে আবার সেটা হলো কি না, পাড়ায় ঘুরতে বেরোলে পাড়ার লোক নাকি ওই বাচ্চাটাকে ডেকে বলছে তোর মার এই ভিডিও দেখলাম, তোর মার আবার কি হয়েছে। বোঝো কাণ্ড, লোকের খেয়ে দিয়ে কাজ নেই, ওর মাকে ওকে ডেকে জিজ্ঞাসা করবে তোর মার এই ভিডিও দেখলাম, তোর মার কী হয়েছে।
ওর মার কী হয়েছে বা ওর মা কী ধরনের কেলেঙ্কারি করেছে বা কী ধরনের পরকীয়া করেছে পাড়ার লোকেরা জানতে বাকি আছে যে ওই বাচ্চাটাকে ডেকে জিজ্ঞাসা করবে? ওর বাবার সঙ্গে ঘুরতে গেলে বা দাদুর সঙ্গে ঘুরতে গেলে বা ঠাকুমার সঙ্গে ঘুরতে গেলে তাদের ধরে জিজ্ঞাসা করবে, ওকে জিজ্ঞাসা করবে? মানে ভাবে কি আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি অ্যাকচুয়ালি। আসলে ওইভাবে হচ্ছে না। স্যান্ডি ম্যান্ডি যেসব অ্যালিগেশন লাগাচ্ছে তা দিয়ে হচ্ছে না, কারণ হবে কি করে? ওরা তো নিজেরা ফেসে রয়েছে, কাজেই কাউকে ফাঁসাতে তাদের অসুবিধা হচ্ছে। কাজেই এখন ওই চাইল্ড কমিশন বাচ্চার ব্যাপারটাকে টেনে যাচ্ছে, কিন্তু সেটাতেও গলদ আছে। সেটা বলতে গেলেও ওরা নিজেরা ফেসে যাবে, কারণ ওদের প্রচুর গলদ, প্রচুর ভুল। সেই ভুলগুলো ওরা শোধরাতেই পারবে না, যতই কিনা কোনো কমিশনের লাইভে উঠুক আর নামুক, কিচ্ছু এসে যায় না। কারণ ওরা এখন যেগুলো করছে টোটালি ভিউজের জন্য করছে, কারণ স্যান্ডির চ্যানেলটা গ্রোয়ের প্রয়োজন। দেখবে তোমরা গত 3 দিন 4 দিনের ভিডিওতে ওর যে ভিউজ হচ্ছে, তার আগের ভিডিওতে সেই ভিউজই ছিল না। তার মানে কন্ট্রোভার্সি করলে ভিউজ বাড়ে, এটা কিন্তু আবার আমরা ব্যাখ্যা পেলাম। আচ্ছা, এইরকমই কতগুলো দেখলাম চাইল্ড অ্যাবিউজিং চলছে বিভিন্ন চ্যানেলের। আজকের লাইভে দেখলাম কিছু ক্রিয়েটার উঠে তাদের সন্তানদের নিয়ে কেন কথা বলা হচ্ছে, কেন ইয়ে করেছে, এই নিয়ে হ্যান ত্যান বলছে। অ্যাকচুয়ালি যাদের সন্তানদের নিয়ে বলা হয়েছে বা যে বলেছে তাকেও কিন্তু যাদের বলা হয়েছে তারা ছাড়েনি। এটা যদি তারা চুপ করে থাকতো তাহলে তাদের এই অ্যালিগেশনটা আরও বেশি স্ট্রং হতো অ্যাকচুয়ালি। কারণ আমাকে কেউ বলছে আর আমি চুপ করে আছি, সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয় যে আমি এটা সহ্য করছিলাম, তারপর আর পারিনি, এটা আমি স্টেপ নিলাম একরকম। কিন্তু আমাকে বলেই যাচ্ছে, আমিও বলে যাচ্ছি, তার মানে কী হলো? ও যেরকম আমিও তো সেরকম। তাহলে আমি কাকে কি বলছি আর কার বিরুদ্ধে আমি শাস্তি দাবি করছি, এটাই হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তারপর যারা বলছে তারা নিজেরাও একই জিনিস করেছে, বিশেষ করে কিমা যে কীভাবে চাইল্ড অ্যাবিউজিং করেছে সে তো সবাই জানো। ও বলতে গেলেই বলে ওর মেয়েকে বলা হয়েছে, যদিও আমি এই জিনিসগুলো একদমই সাপোর্ট করি না। কারোর ছেলে মেয়েকে নিয়ে বলা আমি মনেই করি না। প্রত্যেকটা ছেলে মেয়েই আমার নিজের সন্তানের মতো, এটা আমি অপছন্দ করি। তবু বলবো, যেহেতু কিমা বলছে ওর মেয়েকে নিয়েও বলা হয়েছে, কিন্তু ও কি ছেড়েছে? এই যে শিল্পীর মেয়েদের ও ছেড়েছে? ছাড়েনি তো, সেই কথাগুলো ভুলিনি, কেউ বলেনি, কিন্তু বলছে না। তাহলে দোষ করা আর দোষারোপ করা দুটো কিন্তু ভিন্ন। আমি দোষারোপ করে যাচ্ছি, অথচ নিজেও আমি সেই দোষ করেছি, তাহলে এটা স্ট্রং পয়েন্ট হলো কোত্থেকে? অ্যাকচুয়ালি আজকে ম্যান্ডি স্যান্ডি এক হয়েছে বলে তাদের মেয়েকে নিয়েও এখন কন্ট্রোভার্সি করতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওরা সবাইকে নিয়েই করবে। দেখো, কাউকেই ছাড়েনি, নিজের বাবাকে ছাড়েনি, মাকে ছাড়েনি ম্যান্ডি, শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই, ওর আত্মীয় ওই ছোটো মা অমুক তমুক কাউকেই ছাড়েনি। এখন মেয়েকে নিয়েও শুরু করেছে। দেখো, এরা হচ্ছে ফুল ফ্যামিলি বেঁচে খাওয়া পাবলিক, সোজা কথা। সেটাই করছে। সেটা করে যদি কিছু ভিউজ পাওয়া যায়, সবথেকে বড় কথা ভাই, পয়সা বলতে হয়, আমার কাছে টাকা তো আমি দুনিয়ার মালিক, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কাজেই পয়সাটা আসল, তাতে তোমার কেচ্ছা বিক্রি হোক চাই না। দেখো, আমি এখন বসে বসে আবার সেই পুরনো কেচ্ছাগুলোই রিকল করছি। ম্যান্ডি স্যান্ডি কিন্তু তাদের চ্যানেলে বসে নিজের পুরনো কেচ্ছা নিজেরাই নিজের মুখে আবার মনে করিয়ে দিচ্ছে। তুমি ভুলতে চাইলেও কিন্তু ভুলতে পারবে না। এই যে ওই ম্যাডাম বলছিলেন না, আপনারা ভুলে যান, ওরা আবার নতুন করে শুরু করতে চাইছে। আরে ভাই, আরে ম্যাডাম, আপনি বুঝছেন না, বা আপনি বুঝছেন বুঝেও না বোঝার ভান করছেন, ওরা ভুলতে দিতে চায় না। তার জন্যই তো এই কন্ট্রোভার্সি করে যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। বেশি বলছি না, বেশি বললে বেশি বলা হয়ে যায় এদের নিয়ে। আবার দেখি কিছু, আবার বলবো, ছোটো ছোটো করে বলি, শুনতেও ভালো লাগবে, কম সময় লাগবে, নেট খরচ কম হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।